নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেরা যথাযথভাবে নিজেদের যত্ন নিচ্ছেন। আজ 24শে এপ্রিলের সকাল উঠতে প্রথমে যে ব্যাপারটা আমার মাথায় ক্লিক করলো সেটা হচ্ছে গতকাল যে লঙ্কার চারাগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো ঠিকঠাক যথাযথভাবে বেঁচে আছে কিনা। দেখলাম না, আমার আশঙ্কাটা অমূলক করে তারা রীতিমতোই বেঁচে পড়তে রয়েছে। দেখে ভীষণই ভালো লাগলো, কারণ এক একটা গাছ যখন বীজ থেকে যখন এক একটা নতুন করে গাছ তৈরি করি তখন সেগুলো যদি না বেঁচে থাকে তাহলে বড্ড কষ্ট লাগে, কেমন একটা যেন হয় ভেতরে ভেতরে, সেটা ঠিক বলে বোঝানো যাবে না। আমার এই উচ্ছের চারাগুলো বেশ বাড়ছে, একটা একটা করে পাতা, রোজ নতুন নতুন পাতা দেখতে পাচ্ছি, আর ভেতরে যে কি আনন্দ হয় সেটা একমাত্র যারা গাছ তৈরি করেন বা গাছ ভালোবাসেন তারাই বুঝতে পারবেন। সকালবেলা উঠে আমার প্রথম কাজ হয় বারান্দার দরজাটা খুলে বারান্দার গাছগুলোর একটু পরিচর্যা করা। সারাদিন পরে অর্থাৎ সারা রাতের পরে যখনই দরজাটা খোলা হয় বাইরে টাটকা বাতাসটা ঘরের ভিতরে ঢুকে তখন ঘরের মাহলটাও কেমন যেন এক মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। আর এই হচ্ছে আমার গাছপালা, এদের তো আপনারা চেনেন সবাই। তবে আজকে ঠিক করেছি কিছু জিনিয়ার চারা না, বীজ এনেছি কালকে, সেই বীজগুলোকে পুঁতবো, বীজগুলোকে পুঁতে চেষ্টা করব সেখান থেকে চারা গাছ তৈরি করার। কারণ পিটুনিয়ারা আর বোধহয় বেশি দিন থাকবে না, গরম পড়ে গেছে, তারাও যাই করছে। এই গরমের মধ্যেও যে আমি তাদেরকে জোর করে টেনে হিচড়ে আঁকড়ে রেখেছি তার জন্য সেটা যথেষ্টই আমার ওপর বিরক্ত। কারণ মনে হচ্ছে, মনে মনে বলছে ঠিক আছে এবার রাখো, বছর শেষে যখন দেরি করে আসবো তখন বুঝতে পারবে। কি আর করা, যাদের ভালোবাসে মানুষ তাদের তো নিজের বুকে আঁকড়েই রাখতে চায়, তাদের কি আর দূরে ঠেলে ফেলতে পারে না। যাই হোক, এই যে জিনিসটা এবার আপনারা দেখছেন না, এই জিনিসটা দেখতে যতটা সুন্দর লাগছে আপনাদের কাছে, এক কাপ যদি আপনাদের খাওয়ানো যায় তখন বুঝবেন যে এটা কী জিনিস। এটা হচ্ছে উচ্ছের রস। কালকে বলছিলাম না বুবু আমাকে উচ্ছের রস খাওয়ায়, এটা হচ্ছে সেই রস। উচ্ছের রস খাইয়ে তারপর এক কাপ কফি দিল, সঙ্গে একটা মুড়ুক্কু আর একটা বিস্কিট। বসে পড়েছিলাম কাজে, কারণ সকাল থেকেই কাজের চাপটা বেশ বেশিই থাকে। দুপুর 1-1:30 নাগাদ আমার জন্য জোটে এই ফলাহারের সঙ্গে আমি চুরি করে আজকে একটা মুড়ুক্কুও খেয়েছি, কারণ তখন বেশ খিদে পেয়ে গেছিলো। আর যদিও খেতে যাওয়ার সময় আরও কিছুটা বাকি, সেই জন্য ভাবলাম ফলটল খাওয়ার আগে একটা মুড়ুক্কু তো খাই। এদিকে আজকে সকাল থেকেই আমাদের তারস্বরে জানানো হচ্ছে যে আমাদের এখানে আজকে মুখ্যমন্ত্রী তার রোড শোতে আসবেন। সেই জন্য দেখুন রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার করা হয়েছে। রোজ যদি রাস্তাঘাট এরকম পরিষ্কার ঝকঝকে থাকে তাহলে তো বেশ ভালো লাগে, আর সেটাই তো আমাদের প্রাপ্য। বিকেল হতে না হতেই বাড়ির সামনে শুরু হলো কোলাহল, আর লোকজনও জড়ো হতে শুরু করলো। কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার দেখলাম যে লোকজনের সংখ্যাটা বেশ কম, রাস্তাঘাটও বেশ ফাঁকা। বিকেলবেলা সুজয় যখন কাজ থেকে ফিরছিল তখন বললো যে দাদা সারা রাস্তা একেবারে নো এন্ট্রি করে দিয়েছে বাড়ির চারপাশ, ও প্রচুর ঘুরে তবে বাড়িতে ঢুকতে পেরেছে। বিকেলে ছাদে চলে গেলাম, কারণ ছাদের গাছগুলোতে তো আমাকে জল দিতেই হবে, সুতরাং সেই কাজের থেকে তো কোনো বিরাম পাওয়া যায় না। ইতিমধ্যেই দেখলাম মুখ্যমন্ত্রীর রোড শো শুরু হতে চলেছে। আমরা দুজনে দাঁড়ালাম তাই ছাদের কার্নিশ ঘেঁষে, কিন্তু দেখি যেটা মনে হলো যে ব্যাপারটা যথেষ্টই সাজানো। এর মধ্যে কি বলবো, একটা স্বতঃস্ফূর্ত প্রাণের স্পন্দন যে পাওয়া যায় একজন জনপ্রিয় নেতা বা নেত্রীর মিছিলে, সেটা কিন্তু দেখা গেল না। এখানে কোথায় লোকজন তার ওপর ফুল ছুড়বেন তা না, এখানে দেখা গেল একটা গাড়ি থেকে কিছু মানুষ রাস্তার মানুষের দিকে ফুল ছুটছেন। সেটা কেন করছেন বোঝা গেল না। উনি কি নিজের আশীর্বাদ বিলোতে বেরিয়েছেন? তা তো না, উনি তো নিজের ভোট ভিক্ষা করতে বেরিয়েছেন এই গরমের মধ্যে। এনিওয়ে, চারপাশ থেকে এত বিতর্ক, এত প্রতিবাদ, তার মধ্যেও যে এই রোড শো, এটা দেখেও বেশ ভালোই লাগছিল। কি আর করা যাবে, এখন তো ভালো লাগাটাই আমাদের কাছে একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনার ভালো লাগলেও বা না লাগলেও আপনাকে ভালো লাগাতে হবে, সেটাই কথা। আর দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো একটা কি বলবো, এটা আমাদের চেতলাতে না খুব বড় বড় কালী পুজো হয়, সেই কালী পুজোর যে ভাসানগুলো হয় না সেটাও অনেকটা দেখার মতো হয়। আমার দেখে মনে হচ্ছিল যে সেরকমই একটা ভাসান দেখছি আমি রাস্তায় দাঁড়িয়ে। এখানে কোনো কিছুর অভাব নেই, মানে
দলীয় শাড়িতে মোড়া তাদের স্বেচ্ছাসেবিকারা, সেই সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকরা তো রয়েইছেন, প্রচুর পুলিশ, প্রচুর ফটোগ্রাফার, কোনো কিছুরই অভাব নেই। আর জায়গায় জায়গায় তারা জটলা হয়ে ভিড়টাকে আর একটু বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু আমার খুব একটা দেখে মানে কি বলবো, খুব একটা ভালো লাগলো না। একটা শোভাযাত্রা ঠিক আছে, একটা শোভাযাত্রা, নিছকই একটা শোভাযাত্রা, সেই হিসেবে ভালো লাগছিল। রাস্তার দুপাশে মানুষজনও দাঁড়িয়ে রয়েছেন, কাউকে কাউকে দেখলাম আবার ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেত্রীকে দেবেন বলে। সে যাই হোক, তবে এই পরে না আমি একটা মজার জিনিস দেখাবো আপনাদের, দেখলে আপনারাও বেশ মজা পাবেন। এই যে স্বেচ্ছাসেবকদের দেখছেন না, এই যে শাড়ি পরে যারা যাচ্ছেন, তাদেরকে নিয়ে বেশ একটা মজার জিনিস দেখলাম আমি আজকে। এই দেখুন, রাস্তাঘাটে একটাও গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না, দুপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছেন, মোবাইলে ফটো তুলছেন। কিন্তু রাস্তাঘাট ফাঁকা, আশেপাশের বাড়ির মধ্যেও আমি সেরকম কোনো চাঞ্চল্য দেখলাম না। অন্যবার কিন্তু এই জিনিসটা একদমই অন্যরকম থাকে। জানি না এবার কেন এরকম হলো। তবে কি জননেত্রী জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে, ভগবান জানে। সেটা ভোটের ফলাফল বেরোলেই বোঝা যাবে। আর এই দেখুন, উনি আসছেন। আমি যথেষ্ট উপর থেকে দেখছিলাম, মানে ছাদটা প্রায় 5 তলার ছাদ, সেই জন্য সবাইকে খুব ছোট ছোট লাগছিল। আর এইসব নেতা মন্ত্রীদের একটু দূর থেকে দেখাই ভালো, বেশি কাছে গিয়ে কোনো লাভ নেই, বেশি কাছে যাওয়া উচিত। ওই দেখুন, ঢাকও আছে এর সঙ্গে, ঢাকও বাজছিল। সুতরাং বুঝতেই পারছেন, আমি যখন বললাম যে বিসর্জনের বাজনা বাজছে, তখন এই ঢাকের ইয়েতে এটা আবাহন তো নয়, কারণ আবাহন তো অনেক কাল আগেই হয়ে গেছে, আবাহনের পর তো বিসর্জনই হয়। সে যাই হোক, আমার কথায় কে কিন্তু রেগে যাবেন না, আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করছি না এটা নিয়ে। আমি শুধু দেখাতে চাইছি আপনাদের যে দেখুন আজকালকার রোড শোগুলো কীরকম হয়। আমরা বামপন্থী জমানাতেও বিভিন্ন ধরনের, তখন রোড শো কথাটা চালু ছিল না, তখন এই ধরনের মিটিং মিছিল আমি প্রচুর দেখেছি। বামপন্থী যে মিটিং মিছিলগুলো হতো, সেখানে কিন্তু মিটিংয়ের শেষে একটা খুব সুন্দর নাটক হতো। আমার কাছে ওই নাটকটাই ছিল একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই দেখুন, এই যে চলে গেল ভ্যানটি, এর মধ্যে প্রচুর ফটোগ্রাফার রয়েছে, তারা কোন সংবাদ মাধ্যমের ঠিক বোঝা গেল না। এখানে মানুষের থেকে ক্যামেরাই বেশি। আর এই যে নেত্রী চলে এসছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, শ্রীযুক্ত ফিরহাদ হাকিম, তার মেয়ে, তার স্ত্রী সবাই রয়েছেন, কারণ তিনি এখানকার শুধু কাউন্সিলর নন, তিনি তো মেয়রও, কলকাতার মেয়র। তো সবাই মিলে চলেছেন ভোট ভিক্ষা করতে করতে। উনি শুধুমাত্র হাত জোড় করে সবার কাছে তাদের মানে জনগণের আশীর্বাদ চাইছিলেন। বাকিদের মধ্যে সেরকম কোনো হেলদোল আমি দেখলাম না, বাকিরা বেশ নির্লিপ্তভাবেই চলছিলেন, যেন মনে হয় যে তারা ভোটে জিতেই গেছেন আর সবাই বাধ্য তাদেরকে ভোট দিতে। সুতরাং এইভাবে বিনীতভাবে বলার তো কিছু নেই। আর পেছনে দেখলাম বেশ একটা বড়সড় মিছিল। এটা যে কিসের জন্য আমি তাও বুঝলাম না, জনপ্রিয়তা দেখানোর জন্য কিনা, কিন্তু এইসব লোকগুলো যে স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে হাঁটছে না, সেটাও একটু বাদেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। উনি আমাদের বাড়ির সামনে দিয়ে চললেন আমাদের পাশের পাড়াতে, সবাই হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়, তার গুণগ্রাহীরা। গণতন্ত্র বোধহয় এটাই, এখানে আপনি যত বড় নেতা মন্ত্রী হন না কেন, ভোটের সময় আপনাকে রাস্তায় নামতেই হবে, আম জনতার কাছে যেতেই হবে, সে আপনি যেই হন না কেন। অন্যবার তিনি হেঁটে যান, কিন্তু এইরকম সব মানুষের কাছে কাছে গিয়ে তাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করেন না। আর এই দেখুন, এখানে এই হচ্ছে মিছিল চলেছে নেত্রীকে অনুসরণ করে করে। আর এখানে যে আওয়াজ যেটা আছে না, সেটা কিন্তু পুরোপুরি মানুষের কোলাহল নয়, এখানে পেছনে পেছনে একটা এরকম আওয়াজের একটা মাইকেও বাজানো হচ্ছে। সব মিলিয়ে একটা বিশাল একটা কলরবের সৃষ্টি হয়েছে, একটা কলতান তৈরি হয়েছে। যাই হোক, এবারে ওই মজার ঘটনাটা দেখাচ্ছি, দাঁড়ান একটু সবুর করুন। মিছিলটা এসেছিল বিকেলে, শেষ হচ্ছে যখন, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর বলে না কথায় যে বেল পাকলে কাকের কি, এই দেখুন চারিদিকে মিটিং মিছিল চলছে, আর ইনি এখানে তার নিজের বাসা বানানোর জন্য গাছের ডাল সংগ্রহতে ব্যস্ত। এর কোনো হেলদোলই নেই। ওই দূরে ওর সঙ্গীটাও বসেছিল।
আর একজন তো গাছে জল দিয়েই চলেছে, সে এইসব দিকে তার কোনো তাপ উত্তাপ নেই। ওর একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও আছে, সেটার সঙ্গে মানে সাধারণ লোকের সঙ্গে সেটা ঠিক মিলবে না। সে যাই হোক, দেখুন মুহূর্তের মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল, কেউ কোথাও নেই, যেন মনে হচ্ছে যে কিছুই হয়নি এখানে। রাস্তাঘাট আবার আগের মতো গাড়ি চলাচল শুরু করেছে, তবে গাড়ির সংখ্যা কিছুটা কম লাগছিল আমার। আর এই যে বললাম না একটা মজার ঘটনা দেখাবো, ওই যে স্বেচ্ছাসেবকদের দেখতে পাচ্ছেন যারা ওই শাড়ি পরে পরে নেত্রীর পেছন পেছন গেছিলেন, ওদের মনে হয় যাত্রাপথের কোটা শেষ হয়ে গেছে, ওনারা বাড়ি ফিরছেন। এটা ঠিক 5-10 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটলো। দেখে আবার এত হাসি পেল যে কি বলবো। তাহলে কি মানে এদেরকে ভাড়া করে আনা হয়েছিল? আমি ঠিক বলতে পারবো না। এরা কি মানে নির্দিষ্ট কোনো অর্থের বিনিময়ে এই মিছিলের সঙ্গে এসেছিলেন? ওই দেখুন। যাই হোক, এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।